প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি টপিকস নিয়ে। টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ বরাবরের মতোই। তো আমি আগের লেকচারগুলোতে বলে গেছি যে আমি ফার্মেসি নিয়ে কাজ করছি শুরুর দিকে, পরবর্তী পর্যায়ে অন্য জেনারেশনগুলো নিয়ে কাজ করব। তো প্রিয় ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আমার প্রিয় বাংলাদেশের লেকচারের শুরুতে আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে চাই, যিনি আমাকে এত সুন্দর একটি পৃথিবীতে পাঠিয়ে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি যারা শিক্ষিত বেকার আছে, যারা ছাত্রছাত্রীরা আছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে, ওনারা কিভাবে একটি ফার্মেসি যৌথভাবে শুরু করতে পারে, একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 10 জন মিলে যৌথভাবে কীভাবে একটি বিজনেস শুরু করা যায়, স্টার্ট আপ করা যায়, একটা ফার্মেসি দেওয়া যায়, এটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো বাংলাদেশের অনেক সিনিয়র পর্যায়ের মেন্টররা বেকারত্ব দূরীকরণে বা শিক্ষিতদেরকে কাজে লাগানোর জন্য, ব্যবসার উদ্যোক্তা হওয়ার জন্য কাজ করছে। স্পেশালি ইকবাল বাহার ভাই, অসংখ্য ধন্যবাদ ওনাকে, উনি অনেক সুন্দরভাবে কাজ করছে উদ্যোক্তা তৈরির জন্য। সুলাইমান সুকন ভাই আরেকজন মেন্টর আছে, উনি ভালো ভালো লেকচার দেয়, ভালো লাগে আমার এলাকার মানুষ। তারপরে আইমান সাদিক ভাই আছে, উনিও ভালো ভালো কাজ করছে। এরকম অনেকেই কাজ করছে, অনেক প্ল্যাটফর্ম থেকে কাজ করা হচ্ছে বেকার দূরীকরণে এবং উদ্যোক্তা তৈরি করার জন্য। তো আমিও কাজ করব ফিউচারে, বা কাজ করছি ইনশাল্লাহ কিছু। তো সেই ধারাবাহিকতায় আজকের লেকচারটা আমি বলছি যে আপনারা যারা শিক্ষিত বেকার বসে আছেন চাকরির জন্য বা অন্য কোনো বিদেশে যাওয়ার টার্গেট নিয়ে, হ্যাঁ, আপনি আপনার পথে হাঁটুন, অসুবিধা নেই। তো যে সময়টা বসে আছেন, আপনি চাইলে ছোটোখাটো একটা বিজনেস শুরু করতে পারেন। যারা দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা বা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, আপনারা চাইলেও পড়াশোনার পাশাপাশি অফ পিরিয়ডে বিকালে বা সন্ধ্যাকালীন বা বিকালকালীন বা একটা সময় দিনের বা রাতের আপনারা চাইলে একটা বিজনেস করতে পারেন। তো আমি বলবো যে ফার্মেসির যে ব্যবসাটা আছে, এটা খুব স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ব্যবসা। এটা যে কোনো শ্রেণীর যে কোনো বয়সের মানুষ চাইলে করতে পারে। তো আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি আপনি কীভাবে আসলে প্র্যাকটিসটা শুরু করবেন। যারা দেখেননি আমার আগের ভিডিওটি দেখে নেবেন, যে আপনার আশেপাশে ফার্মেসিতে আপনি মানে আপনার সময় মতো, আপনার যে সময় আপনি গ্যাপ আছে, পড়াশোনা ফাঁক আছে, বা আপনি যে সময়টা আপনার অকার্যকর সময়টা আপনি কাজে লাগাতে পারেন, আশেপাশে আত্মীয় অনাত্মীয়, দূরে কাছের, পাড়া মহল্লায়, আপনার যেখানে যেভাবে সুবিধা হবে, ছোটো বড়ো মেডিকেলে অথবা ফার্মেসিতে বসে আপনি প্র্যাকটিসটা করে ফেলুন। আমি আগে বলেছি কথাটা যে আপনি শুধু ব্যবসার জন্য যে প্র্যাকটিসটা করছেন তা নয়, আপনার নিজের জীবনের জন্য, আপনার পরিবারের জীবনের জন্য, বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য কিন্তু প্র্যাকটিসটা প্রয়োজন। আসলে কোন মেডিসিনটা কেন, কোনটা ডোজ কেমন, হাতের যে প্র্যাকটিসগুলো আছে, সেলাই, চেরা খাটা, তারপরে আপনার ড্রেসিং, তারপরে আপনার ছোটোখাটো অনেক যে প্র্যাকটিস আছে, এগুলো করে ফেললে আপনার ব্যক্তি জীবনেও কাজে লাগবে। আপনি চাইলে এটা দিয়ে বিজনেস করে ক্যারিয়ার করতে পারেন, খারাপ নয়। তো আমি বলছিলাম যে আপনারা 3 জন ফ্রেন্ড সার্কেল আছেন খুবই বোঝম কাছের, আপনারা চাইলে 3 জনই ফার্মেসিতে প্র্যাকটিস করে আপনারা যৌথভাবে ফার্মেসি ব্যবসাটা দিয়ে দিতে পারেন। এখন অনেক সুন্দর সিস্টেম নিয়ে এসেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। এখন আপনার দোকানে বসে আপনি মাল পাচ্ছেন, গাড়ি দিয়ে যাচ্ছে। আপনার অনেক ব্র্যান্ড কোম্পানিগুলো এখন ক্রেডিট দিচ্ছে, ক্রেডিটে ব্যবসা করার সুযোগ দিচ্ছে। এটা প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য একটা অপার সম্ভাবনাময়। যারা শিক্ষিত বেকার আছেন বা যারা বেকার আছেন, যারা ছাত্রছাত্রীরা মানে পড়াশোনার পাশাপাশি আগে থেকে কিছু করতে চান, শুরু করতে চান, স্টার্ট আপটা করতে চান, তো তাদের জন্য বলছি যে ক্রেডিট বিজনেসটা কি। ক্রেডিট বিজনেসটা হলো অনেক কোম্পানি আপনাকে বাকিতে ওষুধটা দিয়ে যাবে, আপনি যত টাকারই নেন, আপনার মাস শেষে বিক্রি করে টাকা দিলে হবে। এটাকে ক্রেডিট বিজনেস বলে মেডিকেল বা ফার্মাসিউটিক্যালের ভাষায়। মানে আপনি 2টা 3টা 5টা 10টা যে কয়টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনার প্রয়োজন হয়, ওনারা খুব সুন্দরভাবে পাশে থাকেন। রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, যারা SRMR আছেন,
ওনারা আপনাদেরকে বুঝিয়ে দিবে, ওনারা আপনাদেরকে মালটা দিয়ে যাবে দোকানে যা যা যেভাবে চাহিদা দরকার, মাস শেষে আপনি বিক্রি করে টাকাটা দিলেই হবে। এটা হচ্ছে ক্রেডিট বিজনেস। এটা একটা বিরাট সুযোগ। আপনি যদি মানে ক্যাশটা ঠিক রাখেন, আপনি হিসাবটা যদি ঠিক রাখেন, আপনার অ্যাকাউন্টসটা যদি আপনি ধরে রাখেন, ঠিক রাখেন, তাহলে অবশ্যই আপনি ক্রেডিট বিজনেস করে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। মানে অ্যাটলিস্ট আপনি প্রাথমিকভাবে বসতে পারবেন। তো ধরুন মানে কতজন ব্যবসা দিলে, কিভাবে দিলে ভালো হয়, এটা আমি অন্য একটা লেকচারে বলবো। তবে আমি এটা বলতে চাই যে আপনারা 3 জন ফ্রেন্ড আছেন বা 4 জন আছেন বা 5 জন আছেন, আপনারা যেহেতু পড়াশোনা করছেন বা অন্যান্য কাজের সাথে জড়িত বা জব করছেন, পাশাপাশি ব্যবসা করতে চান, তো ফার্মেসিতে আপনারা 3 জন 3টা সময় নির্ধারণ করবেন। ধরেন আপনারা প্রতিজন যদি 2 ঘন্টা করে চেম্বারটা করেন, ফার্মেসিটা খোলা রাখেন বা ফার্মেসিতে বসেন, তাহলে 3 জনের 6 ঘন্টা। 6 ঘন্টা ফার্মেসি বিজনেস করলে খারাপ না, ভালো হয়। একটা মানে হ্যান্ডসাম অ্যামাউন্ট চলে আসবে এবং আপনার সার্ভিসটা দিতে পারবেন আশেপাশের মানুষদেরকে। যদি 3 ঘন্টা করে আপনারা বসেন, 3 জন 3 তারিখে 9 ঘন্টা। আপনারা যদি 4 জন 3 ঘন্টা করে বসেন, 3 4 12 ঘন্টা। দেখুন কত সুন্দরভাবে ম্যানেজ মেকআপ হয়ে যাচ্ছে। মানে যার যখন সময় হয় ঠিক ওই সময়টাতে আপনার একটা রুটিন করে এক একজন করে আপনারা এসে ফার্মেসিটাতে বসতে পারেন। তাহলে দেখা গেছে আপনারা আপনার 3 4 জন কাছের যারা পড়াশোনা শেষ করেছেন বন্ধুবান্ধব আছেন এলাকার বা পাড়ার মহল্লার বা বাড়ির বা দূরে কাছের, তো আপনারা 2 জন মিলে শুরু করে দিতে পারেন। আপনারা 2 জন মিলে যদি 4 ঘন্টা করে সময় দেন, তাহলে 8 ঘন্টা শিফটে করে একজন 4 ঘন্টা দিবেন, আরেকজন 4 ঘন্টা, মানে 8 ঘন্টা আপনার একটা বড় পিরিয়ড আপনি ফার্মেসি থেকে দিতে পারছেন। আপনি যদি সময় কম থাকে, 2 ফ্রেন্ড মিলে 2 ঘন্টা করে দেন, 4 ঘন্টা, 3 ঘন্টা করে দিলে 6 ঘন্টা। তো এরকম 5 জন যদি ফ্রেন্ড হন, তাহলে 2 ঘন্টা করে দিলে 10 ঘন্টা, 1 ঘন্টা করে দিলে 5 ঘন্টা। মানে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, যে কয়জন পারেন আপনারা মানে পিরিয়ড সিস্টেমে আপনারা একটা রুটিন ওয়াইজ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এভাবে আপনারা পুরা শিডিউলটা সাজাতে পারেন। একজনের পর একজন আসতে পারেন। তাহলে দেখা গেছে যে আপনার পড়াশোনার খরচটা এখান থেকে চলে আসবে, আপনার ফ্যামিলি খরচটা চলে আসবে, আপনার পকেট মানিটা চলে আসবে। মানে আপনার দোকান ভাড়া, আপনাদের আদার্স খরচ বাজেট যাই থাকলো, এটাই তো আপনার রয়ে গেল আপনার চলাফেরার জন্য। মোবাইল খরচ হিসেবে, পকেট মানি হিসেবে, আপনার একজনকে গিফট দিতে হইলে আপনার ফ্যামিলির উপর ডিপেন্ড করতে হবে না। আপনার পড়াশোনার খরচটা যদি উঠে আসে, খারাপ কি? 2টা লাভ দেখেন, আপনার পড়াশোনার খরচটা এখান থেকে পাচ্ছেন, পাশাপাশি আপনার এখান থেকে নিজের মানে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। আপনি বিজনেস শিখছেন, আপনি একটা প্রজেক্ট শিখছেন, আপনি বিজনেস ম্যানেজমেন্টটা শিখছেন, আপনার অ্যাকাউন্টসটা কীভাবে ডিল করতে শিখছেন, আপনার কী কী ধরনের লাইসেন্স কোন কোন ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হয় এটা শিখছেন। আপনি এই ফার্মেসিকে আস্তে আস্তে এই 3 ফ্রেন্ড, 2 ফ্রেন্ড, 4 ফ্রেন্ড মিলে এটাকে প্যাথোলজি সেন্টার, ডায়াগনোস্টিক সেন্টার, পরবর্তীতে ক্লিনিক, হাসপাতালও করে ফেলতে পারবেন আপনারা যদি শিখে যান বিজনেসটা আসলে কীভাবে করতে হয়, মেডিকেলটা কীভাবে চালাইতে হয়, প্র্যাকটিসটা যদি শিখে যান। তো আমি বলছি যে আপনারা মানে মূলধনটা কীভাবে নিয়ে আসবেন। আপনি ধরুন 4 ফ্রেন্ড মিলে শুরু করছেন। আপনারা যেহেতু পড়াশোনা করছেন, এতটা নাই, টিউশনি করে বা বিভিন্ন ঈদের সালামির থেকে বা বিভিন্নভাবে আপনারা কম খেয়ে কম পরে জমিয়েছেন টাকাটা। 20,000 টাকা করে 4 জন নেন, 4-20-এ মোটামুটি আপনার 80,000 টাকা হয়ে যাচ্ছে। আপনি 30,000 টাকা নেন, আর 3 ফ্রেন্ড মিলে কাজ করতে চান, আপনি 30,000 করে নেন, 90,000 টাকা। তা আপনি 90,000 টাকায় গ্রামের একটা পরিবেশে, গ্রামের একটা বাজারে, রুরালে বা শহরে, নগরে, ছোটোখাটো শহরে, থানা, জেলা, শহরে বা শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে আপনি যেখানে আছেন, আপনি 3 ফ্রেন্ড মিলে যদি ছোট্ট করে শুরু করেন, 1 লাখ টাকা নিয়ে 3 জনে মিলে বা 4 জনে মিলে ছোট্ট করে পুঁজি নিয়ে আপনি একটা ছোট্ট দোকান নিলেন, আপনি একটা ছোট্ট রুম নিলেন। এটা হতে পারে টিন শেড, হতে পারে আধা পাকা, হতে পারে কাঁচা ঘর, অসুবিধা নেই, নিয়ে আপনি শুরুটা করে ফেলেন। আপনি পড়াশোনার পাশাপাশি যায় আসে, আপনি দেখবেন যে অসুখেরও কোনো দিক বিদিক নেই, মানুষের ওষুধ খাওয়ার প্রবণতা বেড়ে গেছে। আপনার এই যে সাধারণ যে অসুখগুলো আছে, জ্বর, সর্দির, মাথা ব্যথার, গ্যাসের, অনেক মোটামুটি মাস শেষে একটা সেল অ্যামাউন্ট চলে আসে, একটা অ্যামাউন্ট, মানে অন্তত খরচটা চলার মতো একটা অ্যামাউন্ট চলে আসবে। আপনারা নিজেরা 1 লাখ টাকা গোছালেন, 20,000 30,000 করে দিয়ে 2-3 ফ্রেন্ড, 4 ফ্রেন্ড, 5 ফ্রেন্ড মিলে আরও 2-3টা কোম্পানি ক্রেডিট নিলেন। এখানে দেখা গেছে যে আপনি ক্রেডিটে আপনি 1-1.5 লাখ টাকার মাল নিয়ে নিলেন, নিজেদের এখানে 1 লাখ টাকা গুছাইলেন। তো মোটামুটি 2-3 লাখ টাকার মধ্যে একটা মানে সিম্পল ডিসপেন্সারি আপনার দাঁড়ায় যাবে। আপনি যদি হাতের কাজটা পারেন, আপনি বসে যদি সেলাই করতে পারেন, প্লাস্টার করতে পারেন, আপনি যদি জ্বরটা মাপতে পারেন, আপনি যদি হিমোগ্লোবিনটা মাপতে পারেন, আপনি যদি প্রেশারটা মাপতে পারেন, আপনি যদি ডায়াবেটিসটা মাপতে পারেন, আপনি যদি ব্লাড গ্রুপটা করতে পারেন, আপনি যদি অক্সিজেনটা সাপ্লাই দিতে পারেন, আদার্স হাতের কাছ থেকে আপনাদের অনেক টাকা পয়সা মোটামুটি খরচ চলে আসবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে
মানে আপনারা ছোট্ট করে যারা বেকার আছেন, দুই তিন ফ্রেন্ড মিলে যারা পড়াশোনা করছেন তারাও দুই তিনজন মিলে, অথবা যারা জব করছেন পাশাপাশি সন্ধ্যাকালীন বিকালকালীন রাত্রিকালীন আপনারা চাইলে করতে পারেন, ডিসপেন্সারি শুরু করতে পারেন। আপনারা একটা ডিফারেন্ট ফার্মেসি শুরু করতে পারেন, নাইট ফার্মেসি নামে দিলেন এরকম যে নাইট ফার্মেসি। নাইট ফার্মেসি বলতে সারা রাত মোটামুটি খোলা, 2 ঘন্টা 3 ঘন্টা করে একটা ফ্রেন্ড এসে বসলেন, মানে সারা বাংলাদেশের সমস্ত ফার্মেসি যখন বন্ধ থাকবে আপনাদের ফার্মেসি সারা রাত ওপেন। মানে জরুরি ইমার্জেন্সি যে ঝামেলাগুলো আছে বা প্রবলেমগুলো আছে মানুষের, সবাই মোটামুটি আশেপাশের অনেক অঞ্চলে ছড়িয়ে পড়বে যে ওদের ফার্মেসিটা সারা রাত খোলা থাকে। এটা নামই হচ্ছে রাতের ফার্মেসি। তো এভাবে আপনারা করতে পারেন, স্টুডেন্ট লাইফটা করলেন, অসুবিধা কি। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।